হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দয় ভালো আছি। তো ভিউয়ার্স, অনেকেই জানতে চাচ্ছেন মোটরসাইকেলের লাইসেন্স সম্পর্কে। তো যারা ভিজিট বিষয়ে আসতেছেন বা ভিজিট বিষয়ে আছেন বর্তমানে, তারা কি মোটরসাইকেল লাইসেন্স নিতে পারবেন কিনা? অনেক ভাই জানতে চাইছেন যে ভিজিট বিষয়ে এসে মোটরসাইকেলের লাইসেন্স নেওয়া যাবে কিনা। তো এই বিষয়ে কিছু আলোচনা করবো আজকে, যে মোটরসাইকেলের লাইসেন্স নিতে আর কি কী লাগবে। আপনার যদি ভিজিট বিষয়ে আসেন তাহলে মোটরসাইকেলের লাইসেন্সটা নিতে পারবেন কিনা, আর কত টাকা খরচ হবে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অনেকেরই অনেক উপকারে আসবে এই ভিডিওটা। আর বর্তমানে অনেক মানুষই ভিজিট বিষয়ে আছেন বর্তমানে দুবাইতে। তো বেশিরভাগ মানুষই ভিজিট বিষয়ে আসতেছেন, তারা কিভাবে মোটরসাইকেলের লাইসেন্সটা নেবেন। আর মোটরসাইকেলের লাইসেন্সে কিন্তু অনেক মানুষ জব নিচ্ছে এখন বর্তমানে। যদি ট্রেনিং সেন্টারের দিকে যান, আপনি যদি দুবাই থাকেন তাহলে দেখতে পাবেন যে ট্রেনিং সেন্টারে শুধু কিন্তু মোটরসাইকেলের, বেশিরভাগ মোটরসাইকেলের লাইসেন্সেরই লাইসেন্স দেওয়া আছে অন্যান্য গাড়ির চাই। আর একটা যেটা আছে সেটা হলো কার, দুবাই ট্যাক্সি। তো দুবাই ট্যাক্সি আর মোটরসাইকেলই কিন্তু বেশি লাইসেন্স নিচ্ছে এখন বর্তমানে। তো ভিজিট বিষয়ে এসে কীভাবে লাইসেন্স নেবেন, আপনারা অনেকেই হয়তো জানেন যে লাইসেন্স নিতে কিন্তু অবশ্যই এমআরওতের কার্ড লাগবে। তো ভিজিট বিষয়ে এসেও কিন্তু নেওয়া যায়। এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে, কিভাবে নেবেন, কত টাকা খরচ হতে পারে ভিজিট বিষয়দের জন্য। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অনেকেই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কমেন্ট করেন, বিভিন্ন কমেন্ট করেন। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন এই ভিডিওতে। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, যারা ভিজিট বিষয়ে এসে মোটরসাইকেলের লাইসেন্স নিয়ে ফুড ডেলিভারি করতে চাচ্ছেন, তালাবাদ, নোন, ডেলিভারো এসব কোম্পানিতে জব করতে চাচ্ছেন ফুড ডেলিভারি, তো তাদেরকে বলবো আপনি যদি ভিজিট বিষয়ে আসেন, এসে যদি নিতে চান অবশ্যই কিন্তু আপনার এমআরওতের কার্ডটা লাগবে। এমআরওতের কার্ড ছাড়া কিন্তু লাইসেন্স নেওয়া যায় না। আপনি যে কোনো গাড়ির লাইসেন্সই নিতে চাইলে কিন্তু আপনার এমআরওতের কার্ড লাগবে। তো অনেক বাঙালি এজেন্টরা আছে, তারা ভিজিট বিষয়ে পাঠায়, ভিজিট বিষয়ে পাঠিয়ে আপনাদেরকে বলে যে ওখানে গিয়ে আপনাদের ফুড ডেলিভারি কিংবা বিভিন্ন গাড়ির ড্রাইভিং লাইসেন্স নিয়ে দেবে। তো এটা কিছুটা সত্য হয়, কিছুটা আবার মিথ্যা হয়। যারা ভালো এজেন্টরা আছে, তারা কিন্তু এখানে দুবাইতে নিয়ে এসে প্রথমে কোনো কোম্পানিতে জব নিয়ে দেয়। এখানে অনেক কিন্তু কোম্পানি আছে, এজেন্টরা আছে, তারা কিন্তু এমআরওতের কার্ডটা বাই করে দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ভিসার প্রাইসটা যদি আপনার 4,000-5,000 দেরাম হয়, তারা কিন্তু আরও 2-3,000 দেরাম বেশি নেবে। বেশি নিয়ে কিন্তু আপনি শুধু এমআরওতের কার্ডটা বাই করে দেবে। এমআরওতের কার্ডটা হাতে পরই কিন্তু আপনি মোটরসাইকেল বলেন যে কোনো গাড়ির ড্রাইভিং লাইসেন্সই নিতে পারবেন। তো যারা ভিজিট বিষয়ে আসছেন বর্তমানে, এখানে কিন্তু অনেক এজেন্টরা আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনি এমআরওতের কার্ডটা বাইর করে নিতে পারেন। আর অনেক এজেন্টরাও আছে, আপনার ছোটোখাটো যেসব কোম্পানি আছে, এসব কোম্পানিতে আপনি এমআরওতের কার্ডটা বাইর করে নেবেন। যদি ফুড ডেলিভারি করতে চান তাহলে এমআরওতের কার্ডটা বাইর করে নেবেন। বাইর করে নেওয়ার পরেই আপনি মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। তো মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স নিতে আপনার 5,800 দেরামের মতন লাগবে। টোটাল আপনার 12-13,000 দেরাম হয়ে গেলে আপনি চাইলে ফুড ডেলিভারির জবটা নিতে পারবেন। আর যারা বর্তমানে আছেন দুবাইতে, বিভিন্ন কোম্পানিতে আছেন, এমআরওতের কার্ডটা আছে, তারা চাইলে ইজিলি নিতে পারবেন। তো এমআরওতের কার্ডটা লাগবে, আর আপনার পাসপোর্টটা লাগবে। পাসপোর্টের সর্বনিম্ন আপনার 6 মাসের মেয়াদ থাকতে হবে, তাহলে আপনি লাইসেন্সটা নিতে পারবেন ফুড ডেলিভারি। আর ফুড ডেলিভারির কাজটা কিন্তু এখন বর্তমানে দুবাইতে অনেক হচ্ছে, অনেক মানুষই নিচ্ছে ফুড ডেলিভারি। আর এখানে কিন্তু বেতনটাও মোটামুটি অনেক ভালো বেতন আছে। আপনার স্টার্টিং স্যালারি 2500 দেরাম থেকে শুরু হবে স্টার্টিং স্যালারি, তালাবাদ বলেন। আর আপনি যদি পার্সেন্টেজে করেন তাহলে 8.5 দুবাই 8.5 টাকা থেকে 9 টাকা পর্যন্ত পাবেন একটি ডেলিভারিতে। তো যারা ভিজিট বিষয়ে আসতেছেন, তারা চাইলে ফুড ডেলিভারি করতে পারেন। ফুড ডেলিভারি কাজে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়, আপনারা জানেন হয়তো। তো যারা ভিজিট বিষয়ে আসতেছেন তাদের কিন্তু একটু খরচ হবে, মোটরসাইকেলের লাইসেন্স প্লাস ভিসার কিন্তু অনেক টাকা খরচ হবে। প্রায় 12,000-এর নিচে আপনি পারবেন না, 12,000, 15,000 দেরামও লাগতে পারে। তো যারা নিতে চাচ্ছেন ভিজিট বিষয়ে আসেন, বা যারা ভিজিট বিষয়ে আসেন, তারা যদি নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি এজেন্টের নাম্বারগুলো দিয়ে দেবো। আর কোন এজেন্টরা দিচ্ছে, এসব কাজগুলো করতেছে, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে।
তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি আপনার কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। কোনো বিষয় যদি আপনার জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন যদি প্রয়োজন মনে করেন। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।